শ্যাওড়াফুলি থেকে বাবার জল তোলা হয়ে গেল। বৃন্দাবন মন্দির। এই মুহূর্তে আছি তারকেশ্বর রোডে, এখনো 18 কিলোমিটার রাস্তা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, শখের ব্লগার হ্যাংলা রাইডার্স অ্যান্ড ট্রাভেল হক সিরিজের আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। এখন বাজে 5:30, যেমনটা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। আজকে রবিবার, শুক্লপক্ষের পূর্ণিমা, তো সেই জন্য আজকে বাবার ধামে আমরা জল ঢালতে যাব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, অনেক মজা আসতে চলেছে। শ্যাওড়াফুলি থেকে জল নিয়ে বাবা তারকেশ্বরের ধামে গিয়ে জল ঢালা। সকলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি। চলো ভিডিওটা শুরু করা যাক। সো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের রাস্তা দিয়ে। এই যে দেখতে পাচ্ছ সূর্য এখনো পুরোপুরি ওঠেনি, আমাদের রাস্তাটা একটু খারাপ। তো পেট্রোল পাম্পের তেল তুলে আমরা এবার এগিয়ে চলেছি ফুরফুরা হয়ে সিয়াখালা হয়ে, প্রথমে ফুরফুরা হয়ে সিয়াখালা হয়ে বৈদ্যবাটি স্টেশন। এই যে আপাতত এখন ফুরফুরা রোডে ঢুকছি, আইয়া 5 মাথা থেকে ফুরফুরা রোডে। আমাদের ঝান্ডাটা খুব সুন্দর উঠছিল। এই মুহূর্তে আমরা রয়েছি বৈদ্যবাটি স্টেশনের কাছে, মানে বৈদ্যবাটি রেল ব্রিজের কাছে। তো রেল ব্রিজটা অনেকক্ষণ বন্ধ ছিল, তো বেশ কিছুক্ষণ এখানে দাঁড়াতে হলো। এখন বৈদ্যবাটি বাজারের কাছে। তো আমাদেরকে বাইকে যেতে দেখে একজন কাকা তো সেখানে দাঁড়িয়ে আমাদের সঙ্গে সেলফি নিতে চাইলো এবং আমাদের ছবিও নিল। তো যেটা দেখে ভালোও লাগলো, আস্তে আস্তে পরিচিতি বাড়ছে। এই যে কাকা আসছে ভিডিও নিতে খুব ভালো লাগে। কাকাকে যদি কাকা ভিডিওটা আমাদের দেখো, তোমাকে ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য। বৈদ্যবাটি ক্রসিং যাচ্ছি শ্যাওড়াফুলি, আধা ঘন্টা লাগবে। তো বৈদ্যবাটি ক্রসিং পার করার পরে আমরা এবার ঢুকে পড়েছি শ্যাওড়াফুলির রাস্তা। এই রাস্তায় বাচ্চা নিয়ে যাচ্ছে, এনাদের মনে হয় মানসিক কিছু ছিল, মানত কিছু ছিল। তো অনেক বড় বড় কাওয়াড় এবং বাঁক দেখতে পাবে, খুবই ভালো লাগবে। অসংখ্য লক্ষ লক্ষ মানুষকে যেতে দেখে। তো এখন এই মুহূর্তে শ্যাওড়াফুলি ঘাটের দিকে যাচ্ছি। এই কাকার থেকে একটু ঘট নিয়ে নেওয়া যাক জল নেওয়ার জন্য। কাকার থেকে ঘট নিয়েছিলাম, ঘট নিয়ে আমরা যাব শ্যাওড়াফুলি ঘাটের দিকে। পানি এই এসে গেল ঘাট। এইবার এইখান থেকে জল নিয়ে উঠবো, তাই তো? তো প্রথমে আমি নেমেছিলাম জল নিতে। এক নিঃশ্বাসে জলটা তুলতে হয়, এক ডুবেতে। এরপরে দ্বিতীয়বারে নামলো শান্তনু। প্রথমে আমি নেমেছিলাম, নামিয়ে জল তুলে নিলাম। ডোবা ওটাকে একদমই। আমাদের দুজনেরই জল এবার নেওয়া হয়ে গেছে, ধূপ দিয়ে এবার বেরোবো। তো শ্যাওড়াফুলি থেকে বাবার জল তোলা হয়ে গেল, এবার বাইক নিয়ে এবার বেরিয়ে যাবো। আমাদের বাইকে এই যে দেখছো ফ্ল্যাগ উঠছে। আমরা এবার শ্যাওড়াফুলি থেকে বেরিয়ে যাবো তারকেশ্বরের দিকে। দেখতে থাকো। হর হর মহাদেব। দেখা হচ্ছে পরে। রাস্তায় অসংখ্য মানুষের সঙ্গে দেখা, অসংখ্য মানুষের ভালোবাসা। সকলে কাওয়াড় নিয়ে চলছে এবং কিছু কিছু লোক তো বলা যায় তারাপীঠ, বাঁকুড়া থেকে আসছে। অনেকে বাঁকুড়া, সোনামুখী থেকে একজনকে দেখলাম আসতে। তারা সোনামুখী থেকে তারকেশ্বর আসছে বাবার মাথায় জল ঢালতে। তো যাই হোক, আমাদেরকে দেখে সকলেই খুব সাহায্য, খুবই ভালো ব্যবহার অনেকের থেকে, সকলের থেকে পাওয়া গেছে। বৃন্দাবন মন্দির। এবং এই সময়ে তারকেশ্বরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে কোনো জায়গায় আপনার খেতে বা খাওয়ার জন্য বা জলের জন্য কোনো টাকা লাগবে না। রাস্তায় আপনি যেতে যেতে অসংখ্য ভান্ডারা পাবেন, অসংখ্য মানুষকে পাবেন যারা জল বা বিস্কুট এই ধরনের দিচ্ছে। এই যে দাদা জল দিচ্ছিল, এই ধরনের দিচ্ছে। এই মুহূর্তে আছি তারকেশ্বর রোডে, এখনো 18 কিলোমিটার রাস্তা এখান থেকে তারকেশ্বর। আর চলেছি, এই আমি শান্তনু, এই আমার বাইক। তো যেটা বলছিলাম,
অসংখ্য জায়গায় ভান্ডারা চলছে, যেখানে সমস্ত মানুষকে বিনামূল্যে খাওয়ানো হচ্ছে। প্রথমবার ধনী, গরিব, কালো, সাদা, মোটা, রোগা, লম্বা, বেঁটে, কোনো বাদ বিচার নেই বাবার কাছে। বাবার কাছে সবাই এক, সবাই সমান। যে কেউ চাইলে বাবার মন্দিরে এসে জল ঢালতে পারে বিনামূল্যে। এখানে আসা যাওয়ার জন্য 1 পয়সা লাগে না। আর এটাই হলো আমাদের সনাতন সংস্কৃতি, সনাতন ধর্মের একতা, সনাতন ধর্মের বৈশিষ্ট্য। এই সমস্ত গুণ থেকেই আমাদের ভারতীয় হওয়ার, আমাদের ভারতীয়তার পরিচয় পাওয়া যায়। সমস্ত মানুষকে এক সূত্রে, এক গাথায় বেঁধে রেখেছে আমাদের এই হিন্দু ধর্ম, আমাদের এই সনাতন ধর্ম। জয় সনাতন ধর্ম, ভোলে বাবা কি জয়। তো মন্দিরের ভিতরে তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউড নেই। ফোন নিয়ে যাওয়া অ্যালাউড আছে, ভিডিও বা ফটো করা অ্যালাউড নেই। জল ঢালা হয়ে গেছে, এবার সামনে এসেছি। এই মুহূর্তে তারকেশ্বর মন্দিরে এই যে প্রধান গেটে দাঁড়িয়ে আছি। এখন এই মুহূর্তে গেটেতে রয়েছি তারকেশ্বরে। জল ঢালা হয়ে গেছে, আরেকবার মন্দিরের ভেতরে ঢুকছি। দ্বিতীয়বার মন্দিরে এসে ঢোকার কারণ হলো দুধ পুকুরে একটু স্নান করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা তো আর হলো না। তবে দুধ পুকুরের সামনে নন্দী মহারাজের দর্শন পেয়ে গেছিলাম। তারকেশ্বরে বাবার স্থানে অসংখ্য এই ধরনের ষাঁড় এবং নন্দী মহারাজ রয়েছেন, যারা বিনা প্রবলেমে এখানে ঘুরে বেড়ান। সো তারকেশ্বর ঘুরে এবার আমরা ফিরছি। ফেরার পথে হর হর মহাদেব বলে আমরা এগিয়ে চলেছি। এই দেখতে পাচ্ছ দামোদর নদী। দামোদর নদী মোটামুটি এখন প্রায় কানায় কানায় ভর্তি হয়েছে। আর কিছুটা যদি বৃষ্টি হয় পুরোপুরি এবার বন্যা হয়ে যাবে। এই জায়গাগুলো সমস্ত বন্যায় ডুবে থাকে, আর যে বাঁধের উপর দিয়ে আছে সেটাও পুরোপুরি বন্যায় ডুবে থাকে। এখন কিছুটা জল এসেছে, পুরোপুরি এখনো আসেনি। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভোলা বাবার যদি ভক্ত হও কমেন্টে হর হর মহাদেব অবশ্য লিখো। পরের ভিডিওতে আবার